প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নবম শ্রেণীর সূচক অভিজ্ঞতার কিছু প্রয়োজনীয় সূত্র যা তোমাদের আত্মস্থ করতে হবে। যেমন এখানে যদি আমরা লিখি যে a টু দি পাওয়ার 10, অর্থাৎ 10টা হচ্ছে পাওয়ার বা শক্তি বা ঘাত বলা হয়, শক্তি পাওয়ার বা ঘাত, এবং এটা হচ্ছে বেস বা ভিত্তি। যেমন তুমি চলার জন্য পাও ব্যবহার করা, পাওয়া হচ্ছে ভিত্তি। আমরা কিছু ধারণা নিই সূচকের সম্পর্কে। যেমন মনে করো যে আমরা যদি লিখি 1 নম্বরে যে a টু দি পাওয়ার 0, কোনো কিছু পাওয়ার 0 হলে এর মান 1 হয়। 2 নম্বরে যদি লিখি যে a টু দি পাওয়ার n গুণন a টু দি পাওয়ার n, তাহলে আমরা লিখতে পারি সরল ভাষায় বেস একটা যাবে আর পাওয়ার যোগ হবে। 3 যদি তোমরা লেখো যে a টু দি পাওয়ার m বা a টু দি পাওয়ার n, আমি প্রাথমিক ধারণা দিচ্ছি তোমাদের, তাহলে ভাগের সময় পাওয়ার গুলো কি হয়? বিয়োগ হয়। তোমরা সেটাই মনে রাখবে। আর 4 নম্বরে যদি মনে করো এরকম হয় যে a টু দি পাওয়ার m বাহিরে আছে মনে করো n, তাহলে আমরা লিখতে পারি m বাহিরে পাওয়ার ভিতরে পাওয়ারের সাথে গুণ হয়। 5 নম্বরে যদি আরো কিছু আমরা লিখি, যেমন মনে করো a টু দি পাওয়ার m নিচে আছে a টু দি পাওয়ার n, এর উপরে আছে মনে করো p, তাহলে আমরা লিখতে পারবো a টু দি পাওয়ার m p নিচে a টু দি পাওয়ার n p লেখা যায়। এইভাবে কিছু সূত্র আমরা লিখতে পারি। অথবা হচ্ছে যদি আমরা 6 কে আর লিখি যে মনে করো যে log a ভিত্তিক a, তাহলে সমান সমান 1 হবে। এরকম 7 নম্বরে যদি আমরা লিখি যে log a ভিত্তিক m গুণন n, তাহলে আমরা লিখতে পারি যে log a ভিত্তিক m যোগ log a ভিত্তিক n। এরকম ভাবে আরো আমরা লিখতে পারি। আর যদি লেখো তোমরা, তাহলে log a ভিত্তিক m বাই n যদি হয়, তাহলে আমরা লিখতে পারবো ভাগের সময় পাওয়ার থাকলে বিয়োগ হয় log এর ক্ষেত্রে, log a ভিত্তিক n। অথবা যদি আর কিছু সূত্র তোমরা মনে রাখো, যেমন মনে করো log a ভিত্তিক m ভিত্তিক হলো n, তাহলে আমরা লিখতে পারবো log পাওয়ারের উপরে যদি পাওয়ার থাকে log a ভিত্তিক m, তার পাওয়ারটা সামনে চলে আসে ইত্যাদি। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আপাতত এই কয়টা সূত্র মুখস্থ রাখবে, এবং যাতে করে আমরা অঙ্ক করার সময় আমরা এই সূত্রগুলো যাতে আমরা আত্মস্থ থাকে, আমরা বলতে পারি যে আমরা কোন সূত্রটি ব্যবহার করছি। এছাড়া আরো কিছু সূত্র রয়ে গেছে, তোমাদেরকে আরো কিছু সূত্র দেওয়া হবে যা তোমরা পরবর্তীতে ব্যবহার করে আরো উপকৃত হবা। এবং আপাতত এইগুলোই তোমরা মুখস্থ করে রাখো, যাতে তোমাদের নবম শ্রেণীর ক্লাসটা একটু সহজ হয়। যে নবম শ্রেণীর সূচক অভিজ্ঞতায় কিছু প্রয়োজনীয় সূত্র যা তোমাদের জন্য আত্মস্থ করতে হবে। যেমন এখানে a টু দি পাওয়ার 10, এখানে a পাওয়ারটা হচ্ছে এখানে শক্তি বা ঘাত, আর নিচে যেটা আছে সেটা হচ্ছে বেস বা ভিত্তি। আমরা যদি দেখি যে a টু দি পাওয়ার 0, তাহলে মান 1। a টু দি পাওয়ার 0 না, শুধুমাত্র যার উপরে বা কোনো কিছুর উপরে যদি 0 পাওয়ার হয় তার মান 1 হবে। আর গুণের সময় আমরা একটা বেস নিব আর পাওয়ারগুলি যোগ করব। আর ভাগের সময় আমরা একটা বেস নিব, অসংখ্য বেস থাকবে সূচকের নেমে, আর পাওয়ারগুলি বিয়োগ হবে ইনশাআল্লাহ। আর পাওয়ার একটি পাওয়ার বাহিরে যদি পাওয়ার থাকে, বাহিরের পাওয়ার
তাহলে আমরা গুণ করলে m p a to the power m p নিচে লিখতে পারি a to the power সেই m p log a বৃত্তি, অর্থাৎ বৃত্তি আর পাওয়ার যদি একজাত হয় তাহলে তার মান কি হয় 1 হয়। আর গুণের সময় আমরা লিখব কি যোগ দিয়ে, ভাগের সময় লিখব বিয়োগ দিয়ে সূত্রটা, তারপরে আবার উল্টো দিকে এলে আমরা ভাগ গুণ যোগ থাকলে গুণের আকারে লিখব এবং ভাগ থাকলে মাইনাস থাকলে আমরা ভাগ আকারে লিখব। আর আজকের মতো এখানে আমি বিদায় নিচ্ছি। জাকির স্যার, আর আমার ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগে তাহলে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে। আল্লাহ হাফেজ।